আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, মেডিকেল ভিসার একটু আপডেট নিউজ আমরা কিছু পেয়েছি, যেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, কারণ আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি যে বেনাপোলের যে মেডিকেল ভিসা বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার যে মেডিকেল ভিসা, বাংলাদেশের বেনাপোল ভেজিটেবল বর্ডার দিয়ে যাওয়ার যে মেডিকেল ভিসা সম্পর্কে বেশ কিছু আপডেট কিন্তু আজকে আমরা পেয়েছি। তো আজকে আমরা কি বিষয় নিয়ে আপডেটটা পেয়েছি সেটা আমরা বিস্তারিত আলোচনা করতেছি। সবাই মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু কেউ কোনোভাবেই স্কিপ করার ট্রাই করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে যেতে পারেন। তো প্রথমত ভিসাটা এখন কিন্তু আগে যে সীমিত ছিল এখন একটু হার বাড়ানো হয়েছে, কিন্তু এখানে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে হার এত পরিমাণ যতটুকুই বাড়িয়েছে ততটুকুর ভিতরেও সাধারণ আমরা যে জনগণরা রয়েছি তারা কিন্তু মেডিকেল ভিসাটা পাচ্ছি না। তো মেডিকেল ভিসাটা কেন পাচ্ছি না সেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু অসাধু লোকজন রয়েছে যারা কিন্তু এই মেডিকেল ভিসাটা নিয়ে একটু বিজনেস শুরু করেছে। যদি বলেন কী ধরনের, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ এতবার ট্রাই করতেছি, এত সময় টাইম মেনটেন করে আমরা যে ট্রাইটা করতেছি যে মেডিকেল ভিসার ডেটটা নেওয়ার জন্য, তো আমরা অনেকেই কিন্তু এই ডেটটা নেওয়ার জন্য ট্রাই করতেছি, কিন্তু আমরা কিন্তু ডেটটা পাচ্ছি না। কিন্তু এই যে অসাধু যে কিছু লোকজন রয়েছে তারা কিভাবে যে ডেটটা দিচ্ছে আমার মাথায় আসতেছে না। সো অনেকেই কিন্তু আমাদের কাছে কমপ্লেন করছে যে এই ডেটটা তারা দিচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না কেন, মানে আমরা সাধারণ পাবলিকরা কেন পাচ্ছি না। তো হ্যাঁ, তাদেরকে আমরা একটা কথা বলবো, ভাই আপনারা একটু ট্রাই করেন যে অসৎ মানুষ যারা রয়েছে তাদের থেকে দূরে থাকেন, এবং আমাদের দেশ থেকে যাদের দরকার মেডিকেল ভিসাটা আপনারা শুধুমাত্র তাদেরকেই দিন ভাই। কারণ অনেকে অসুস্থ রয়েছে যাদের কিন্তু ইন্ডিয়াতে না গেলে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। তাদের কাছে টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা যেতে পারছে না, শুধু এই ডেটটা নেওয়ার কারণে। ডেটটা যেহেতু তারা পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা যেতে পারছে না। এটা কিন্তু অনেক বড় একটা কি বলবো মারাত্মক বিষয়। কারণ যারা ইন্ডিয়াতে যেতে এখন দরকার যাদের যাওয়া তারা যেতে পারছে না। তো কিভাবে আপনারা যেতে পারবেন এবং আপডেটটা কি এসেছে? এখন আপডেট একটা এসেছে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটা লং হলেও প্লিজ কেউ স্কিপ করবেন না অনুগ্রহপূর্বক। যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন। তো হ্যাঁ, আপডেটটা এসেছে ইন্ডিয়ার যে হাই কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে বেশ কিছু নথিপত্র আমরা দেখতে পেয়েছি। যেমন যখন আপনি ইন্ডিয়াতে যেহেতু আপনি যাবেন, সেহেতু অবশ্যই কিন্তু চিকিৎসা করানোর জন্য মেডিকেল ভিসাতে যাচ্ছেন। তো মেডিকেল ভিসাতে যখন চিকিৎসা করানোর জন্য যাচ্ছেন তখন আপনি কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, যে আপনি ক্লিনিকে যাবেন তাদেরই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আপনি নিচ্ছেন। হ্যাঁ, আপনি যখন এই অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন তখন কিন্তু সেই আপনার যে কি বলা হয় ক্লিনিক, তারা কিন্তু আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টটা প্রোভাইড করছে যে আপনি তাদের মেডিকেল ভিসাতে আসতেছেন, তাদের ডক্টর দেখাবেন, তাদের ক্লিনিকেই কিন্তু আপনি যাচ্ছেন। সো এখানে হচ্ছে আপনি যদি একজনের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি মনে করেন আমি কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নিলাম, আমি দিল্লি গিয়ে ডক্টর দেখাবো, সম্ভব না। এখন এই আপডেটটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, এখন যখন আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন আপনি কলকাতা থেকে, তখন কিন্তু আপনাকে কলকাতায় ডাক্তার দেখানো লাগবে, মাস্ট বি। আপনি কিন্তু অন্য জায়গাতে ডাক্তার দেখাতে পারবেন না। হ্যাঁ, দেখাতে পারবেন, তো সেই ক্ষেত্রে কী হবে, আপনি যখন অন্য জায়গায় ডক্টর দেখাবেন, আপনি যখন ভিসা ইন্ডিয়াতে ঢুকবেন, বর্ডার দিয়ে ক্রসিং করবেন, সেক্ষেত্রে তারা যখন লক্ষ্য করবে আপনি আপনার প্রেসক্রিপশনে এক ডক্টরের নাম লেখা বা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আরেক ডক্টরের, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। এমনকি আপনার ইন্ডিয়াতে যাতায়াতটাতেও বিঘ্ন হতে পারে, অর্থাৎ যাতায়াতে বিঘ্ন হতে পারে, আপনার যাতায়াতটাও বন্ধ করে দিতে পারে। সো আপনারা সবসময় ট্রাই করবেন যে আপনি যেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনি সেখানে গিয়ে ডক্টর দেখানোর। কারণ এই যে বিষয়টা বা এই যে বিস্তারিতটা, এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনারের যে পেজটা রয়েছে, পেজে কিন্তু অটোমেটিক্যাল শো করছে।
আমরা যেটা দেখলাম, দেখে কিন্তু এটা বাংলা ট্রান্সলেট না করে আপনাদের বাংলা ট্রান্সলেট করলে ওখানে মানে স্ক্রিনের উপরে দিয়ে দিতাম, কিন্তু বাংলা ট্রান্সলেটটা করি নাই। আমরা যতটুকু পড়ছি বুঝছি আপনাদেরকে সেটাই বলে দিচ্ছি। তারপরে যে বিষয়টা রয়েছে, আপনার যদি আপনাকে ইমিগ্রেশন ধরে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। সো আপনার ট্রাই করেন যে যেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনি সেই ডক্টরকেই দেখানোর ট্রাই করেন, কারণ না হলে এই যে বড় বিপদটা, এই বিপদের সম্মুখীন কিন্তু আপনি নিজেও হতে পারেন। সো এটা থেকে সাবধান হয়ে যান। আর যারা চ্যানেলে নতুন, আমি আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। তো ইন্ডিয়াতে যারা এখনও ডেট পাচ্ছেন না, ট্রাই করেন, ইনশাল্লাহ খুবই দ্রুত ডেটটা পেয়ে যাবেন। তো যেহেতু এখন পেমেন্ট সিস্টেমটা অন্যদিকে ঘুরে গিয়েছে, যার কারণে পেতে মানে বিঘ্ন হচ্ছে, তো একটু অপেক্ষা করে ট্রাই করুন, ইনশাল্লাহ ধৈর্য নিয়ে ট্রাই করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।